শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন। আজ বিরোধীদের তোলা বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অন্যান্য দপ্তরের মন্ত্রীরাও বিরোধী দলের তোলা প্রশ্নের উত্তর দিয়েছেন। শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন। আজ মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় শীতকালীন অধিবেশন। বিধানসভায় প্রশ্ন পর্বের শুরুতেই রাজ্যের কলেজগুলোর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কলেজে পার্ট টাইম শিক্ষক পদে ধার্য অর্থ দ্বিগুণ করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। রাজ্যে বর্তমান 31টি কলেজ রয়েছে। ইউজিসির নিয়ম অনুযায়ী 60:1 করার জন্য কলেজগুলোতে 1230 জন অধ্যাপক থাকার প্রয়োজন। রয়েছেন মাত্র 787 জন। সরকারি ডিগ্রি কলেজগুলোতে শিক্ষক ও ছাত্র আনুপাতিক হার দূর করার জন্য 201 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য টিপিএসসিতে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। সাধারণ ডিগ্রি কলেজের জন্য 200 জন সরকারি অধ্যাপক পদ নতুন করে অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে। নিয়োগ করা হয়েছে 710 জন গেস্ট টিচার। এছাড়াও বিরোধীদের তোলা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মৎস্য দপ্তর ও পশুপালন দপ্তরের বিষয় নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের উত্তর দেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মেমোরিয়াল কলেজ যেটা 2024-25 ইংরেজি শিক্ষাবর্ষে মোট 1428 জন ছাত্রছাত্রী এখন পর্যন্ত ভর্তি হয়েছে। সেখানে ছাত্রী সংখ্যা 722 জন। আর সাধারণ ডিগ্রি কলেজ থেকে আমরাতে এই বছর মোট 671 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। সেখানে ছাত্রী সংখ্যা 339। প্রতি বছর এই যে কলেজ দুটোতে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পরও আরও অনেক শূন্য আসন থেকে যায়। এই বছরে উক্ত কলেজ দুটিতে আরও অনেক শূন্য আসন রয়েছে। এখানে আমি উল্লেখ করতে চাই যে খোয়াই জেলায় 41টি উচ্চ মহাবিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। 2024 ইংরেজি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত যা খবর যে উচ্চ মাধ্যমিক 41টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2148 জন ছাত্রছাত্রী পাশ করেছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 980। কাজেই খোয়াই জেলার অন্তর্গত এলাকা থেকে যারা পাশ করলো তারা কিন্তু দুটো কলেজে কিন্তু ভর্তি হতে পারে। খালি মানে তো আসন সংখ্যা খালিই আছে। এবং এখানেও আগরতলাতেও কিন্তু মহিলা কলেজ এখানে আছে, অনেকে এখানে এসে থাকে, হোস্টেলও আছে। কাজেই যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে আসন সংখ্যা আছে, তো সেই পরিপ্রেক্ষিতে এটা আমাদের দপ্তরও সেটাকে দেখছে, চাহিদা অনুসারে নিশ্চয়ই আগামী দিনে চিন্তা। মাননীয় সদস্য